নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাই আল্লাহু আকবার বলে নিয়ত করি, নামাজে মুভমেন্ট কিন্তু হারকাত করা নিষেধ। কতটুকু নিষেধ? দূর থেকে একজন ব্যক্তি যদি আপনাকে দেখে মনে করে আপনি নামাজে নেই। আমরা অনেক সময় অনেক মুসল্লি বসে থাকে, জিকির করে, তাসবিহ পাঠ করে, এবার বসে থাকে, সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা মনে করি নামাজে আছে। আবার অনেককে এমন দেখা যায় যে নামাজে আছে ঠিকই, কে খাস চেহারার গতি এমন যেন নামাজে নেই। এজন্য নামাজে যখন দাঁড়াবে তার মুভমেন্ট অনেক সময় হতে পারে, কারো গা নড়াচড়া করতে পারে, পোশাক আশাক গরম শীত নানাবিধ কারণে একটু হালকা এদিক সেদিক হতে পারে, কিন্তু যে এমন পর্যায়ে হয় দূর থেকে একজন মানুষ মনে করবে না নামাজে নেই, এই নড়াচড়া নিষেধ। আর যদি দূর থেকে একজন মানুষ এমনি হালকা কিন্তু দেখা যাচ্ছে নামাজে আছে, তাহলে এইটুকু অনুমতি আছে। সর্বোপরি খুশু হুদুর জন্য যেটা প্রয়োজন স্থির থাকা, স্থির থাকা। আশা করি উত্তর পেয়েছি। পোশাকের মধ্যে দুটো বিষয়, একটি হচ্ছে নামাজের জন্য পূর্ব শর্ত সতর ডাকা, সতর কত পর্যন্ত? নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা হচ্ছে সতর। এখন বাকি পুরোটা খোলা রাখবেন না, বাকিটা হচ্ছে কি সুন্নাহ। কিরকম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নাভি থেকে হাঁটু পর্যন্ত থেকে কখনো নামাজে দাঁড়ান, বাকিগুলো সুন্নতে মুআক্কাদা। অতএব কেউ যদি কোন পর্যন্ত পোশাক পরে, এটাকে মাকরুহ বলেছেন, সুন্নতের খেলাফ। কেউ যদি একেবারে শরীরে পেট খোলা রেখেছেন, এটা আরো সুন্নতের খেলাফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এভাবে নামাজ পড়েননি। অতএব পোশাকের দুটো দিক, একটা হচ্ছে ফরজ আর একটা হচ্ছে সুন্নাহ। আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়ানো যাতে করে আল্লাহর প্রতি শ্রদ্ধা সম্মান বোধ নিজের ভিতর সৃষ্টি হয়, এমন ভাবে যেন না হয় যে আমি যেন তেন একজনের মানুষের কাছে দাঁড়িয়েছি। আমার ঘরে যদি একজন মেহমান আসে, আমি তার সামনে কিভাবে যাব? হাঁটু থেকে নাভি পর্যন্ত কোনো পোশাক পরে কি কারোর সামনে আমি যাব? গেলে মনে করবে কি তিনি অভদ্র অসভ্য মনে করবেন, তাই না? আনকালচার, আনসিভিলাইজড মনে করবে। সেখানে আমি মনে করি সুন্দর পোশাক পরিচ্ছদ পরে ওনার সামনে নিজেকে উপস্থাপন, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। ঠিক আল্লাহর সামনে যখন দাঁড়াবো, নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে, উপস্থাপন করতে হবে আল্লাহর কাছে আমি শালীন ভদ্র। এমনকি এই জন্য বলা হয় তাকে নামাজের সময় ওই পোশাকটা আপনি পরিধান করবেন যে পোশাকটি সবচেয়ে সুন্দর, আবার ইসলামিক দৃষ্টিকোণ থেকে যেন থাকে। সেখানে আপনি প্রাণীর ছবি অমুক টমুক দিয়ে আপনার কাছে মনে হচ্ছে এটা সবচেয়ে দামি এবং সবচেয়ে সুন্দর, এটা হলে চলবে না। ইসলামের বিধানের আলোকে যেটা সবচেয়ে পরিষ্কার পবিত্র সুন্দর, সেই পোশাকটি পরে আল্লাহর কাছে দাঁড়ানোর কথা বলেছে। আর আমরা যেটা করি উল্টা, যে বেড়াতে গেলে কিন্তু দামিটা পড়ি, আর যখন মসজিদে যায় তখন কোন রকম একটা হলে তো হয়ে গেল, এরকম মনে করি। আশা করি উত্তর পেয়েছেন। আর কোনো প্রশ্ন?